হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। রিনিট এবং নিট 2024-এর বিভিন্ন কেসগুলো সুপ্রিম কোর্টে 8 তারিখে আছে, 8ই জুলাই। 6 তারিখ থেকে যথারীতি নিট 2024-এর কাউন্সিলিং প্রসেস, অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হওয়ার কথা। যদিও অনেকগুলো ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই কাউন্সিলিংটাকে স্টপ করার জন্য দাবি উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কাউন্সিলিংটাকে স্টপ করেনি। কাউন্সিলিং যথারীতি শুরু হবে 6 তারিখ থেকে। আরেকটা কথা বলে রাখি, কাউন্সিলিং হচ্ছে একটা লেন্দি প্রসেস। এটা এমন নয় যে আজকে শুরু হলো কালকেই শেষ হয়ে যাবে। তো কাউন্সিলিংয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, সিট অ্যালটমেন্ট হবে, কলেজ অ্যালটমেন্ট হবে। 1.5-2 মাস কিন্তু পুরোপুরি কাউন্সিলিং প্রসেসে লেগে যায় অনেক ক্ষেত্রে। এবং অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডের পরেই ম্যাক্সিমাম স্টেটে কাউন্সিলিং স্টার্ট করে। তবে এইটা কোনো নির্দিষ্ট নিয়ম বা রুল মেনে হয় না, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু এইটা হয়। প্রত্যেকটা স্টেট অনুযায়ী তাদের নিজের নিজের নোটিফিকেশন বার করে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তাদের নিজস্ব নোটিফিকেশন বার করবে এবং তারপর তারা কিন্তু কাউন্সিলিং স্টার্ট করবে। আজকে আমি এই নিট 2024-এর কাউন্সিলিং অ্যাটেন্ড করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে আলোচনা করব। কিছু কিছু ডকুমেন্টস তো তোমাদের কাছে এমনিই আছে, ওগুলো তো নতুন করে কিছু করার প্রয়োজন নেই। বাট কিছু কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু কালেকশন করতে হবে। এখন যদি তোমরা সেগুলো কালেকশন করো তাহলে একটু ফাঁকা থাকবে, কারণ নোটিফিকেশন বেরিয়ে পড়ার পর যখন সবাই এক ধার থেকে কাউন্সিলিং রেজিস্ট্রেশন শুরু করে দেবে, তখন কিন্তু ওই অফিসগুলোতে ভিড় হয়ে যাবে, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে, তখন ক্ষেত্রে অনেক টাকা পয়সা বেশি লেগে যেতে পারে। তো যাই হোক, আমি পাশে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর আমি এক একটা ডকুমেন্টস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো পাশে দেখো, 1 নম্বর হচ্ছে ক্লাস 10th-এর মার্কশিট এবং সার্টিফিকেট। 2 নম্বর ক্লাস 10th-এর অ্যাডমিট কার্ড, যেটা এজ ভেরিফিকেশনের জন্য লাগে। ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট। নিট 2024-এর কনফার্মেশন পেজটা লাগে। নিট 2024-এর অ্যাডমিট কার্ড, নিট 2024-এর স্কোর কার্ড, ক্যাটাগরি সার্টিফিকেট, যদি কেউ SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড EWS হও তো তাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে ফটোগ্রাফ দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম করেছো বা যে ফটোগ্রাফটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে, সেম ফটোগ্রাফ 8 থেকে 10 পিস লাগবে। আইডেন্টিটি প্রুফ, যেমন ধরো আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, এই সমস্তগুলোর মধ্যে কোনো একটা লাগবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব জায়গাতে আধার কার্ডটাই লাগে। মাইগ্রেশন সার্টিফিকেট, দেখো মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু সব জায়গায় সব স্টেটে লাগে না। মেনলি মাইগ্রেশন সার্টিফিকেট লাগে যদি ইউনিভার্সিটি চেঞ্জ হয়। অনেকে আছে BSc পাস করে গেছে বা অন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অন্য ইউনিভার্সিটি থেকে, তখন ইউনিভার্সিটি থেকে যখন ইউনিভার্সিটি চেঞ্জ হয় তখন কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগে। ফুল লিভিং সার্টিফিকেটও লাগতে পারে। তো এটা কিন্তু সব জায়গায় লাগে না, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই কিন্তু লাগে না। যখন নোটিফিকেশন বেরোবে তখন বুঝতে পারবে। গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট মানে যারা ধরো 2 বছর 3 বছর বা 4 বছরের বেশি গ্যাপ হয়ে যায় তাদের জন্য একটা গ্যাপ সার্টিফিকেট বানাতে হয়। এটা কিন্তু কোনো স্কুল বা কলেজ থেকে এই সার্টিফিকেটটা দেয় না, এটা তোমাদের কোর্টে গিয়ে একটা এফিডেভিট করতে হয়। কোনো অ্যাডভোকেটকে বললে সে কিন্তু বুঝতে পারে। মানে তোমরা ধরো 10+2 করার পর ধরো 4 বছর 5 বছর কি করছিলে, অন্য কোনো কোর্স করেছো নাকি কিছু করনি, তো সেইটার জন্যই সেটা একটা এফিডেভিট ফর্মে তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগে না, আদার এর ক্ষেত্রে লাগতে পারে, সেটা দেখে নিতে হবে। ডমিসাইল সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ, ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগে। ডমিসাইল সার্টিফিকেট তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। কিভাবে করতে হয় অনেক ইউটিউবে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন করে তোমাদের যে ডকুমেন্টস সেগুলো নিয়ে তোমাদের SD অফিস, সরকারি দপ্তরে গিয়ে সেটা কিন্তু সেইগুলোকে ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট দেবে। তো ডমিসাইল সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই লাগে। এছাড়াও তোমার হেলথ সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেটটা কিন্তু আগে লাগে না। ধরো যখন কাউন্সেলিং শুরু হয়, রেজিস্ট্রেশন করবে, তখন যে পেজটা যে প্রিন্ট আউট হবে তার মধ্যেই কিন্তু এই তোমার হেলথ সার্টিফিকেটটা থাকে। তো আরেকটা জিনিস যেটা আমি বলছি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে কিন্তু বেশ কিছু OBC সার্টিফিকেট, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2011-র পরে অনেককে OBCর মধ্যে ঢুকিয়ে তাদের কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল।
কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশে সেই সমস্ত যাদের নতুন করে ঢোকানো হয়েছিল 2011-এ তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু যারা আগে থেকেই সেন্ট্রালের লিস্টে ওবিসিতে ছিল তাদের সার্টিফিকেটগুলো কিন্তু ভ্যালিড আছে। তো যতদিন না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং শুরু হবে, ওয়েস্ট বেঙ্গলে যতদিন না পর্যন্ত নোটিফিকেশন বেরোবে, ততদিন কিন্তু আমরা জানতে পারবো না যে 2011-র পরের লেটেস্ট ইস্যু করা মানে সার্টিফিকেটগুলো ভ্যালিড হবে কি হবে না। সেটা কিন্তু যখন কাউন্সেলিং হবে তখন কিন্তু সেটা জানা যাবে। তো এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম, এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে নিশ্চয়ই কিছু কিছু সংখ্যক অবশ্যই আছে। বাকি দু একটা ডকুমেন্টস যদি না থাকে তোমরা এখন থেকে সেটা বানিয়ে রাখো। 2024-এর কাউন্সেলিংয়ের আলটিমেটলি কি হবে, কাউন্সেলিং শেষ অবধি হবে নাকি রিনিট হবে নাকি কি হবে, এখন অবধি কিন্তু কেউ আমরা শিওর নই। কাউন্সেলিং শুরু হবে 6 তারিখ থেকে। কেসের ডেট আছে 8 তারিখ, হয়তো সুপ্রিম কোর্ট 8 তারিখে কাউন্সেলিংয়ে স্টে দিতেও পারে, আমরা কেউ জানি না। এবং রিনিট হবে কি না হবে তাও জানি না, সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। তবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে রিনিট হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। পেপার লিকের নিত্য নতুন ইনফরমেশন প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। মহারাষ্ট্রের পর আজকে আবার লেটেস্ট ত্রিপুরাতেও কিন্তু পেপার লিকের সূত্র পাওয়া গেছে। সুতরাং যা হবে সুপ্রিম কোর্ট প্রত্যেক স্টুডেন্টের কথা মাথায় রেখে নিশ্চয়ই জাজমেন্ট দেবে, আমাদের সবাইকে সেটা মানতে হবে। তবে এই ডকুমেন্টসগুলো তোমরা কালেকশন করে রাখো, 6 তারিখ থেকেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করবে সেটাও করতে পারো। যাই হোক, আজ এ পর্যন্তই। নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট নিট তোমাদের অবশ্যই ক্র্যাক করতে হবে। টাটা।